কাজিরাঙ্গা 1960 সালে মেরি কার্জন লর্ড কার্জনের ওয়াইফ মেরি কার্জন 1960 সালে কাজিরাঙ্গার ভিজিট করছিল। আর তাই ভিজিট করার কারণ হলো তাই জানোই যে কাজিরাঙ্গাত ওয়ান হর্ন রাইনোসেরাস আছে, মানে এক হড়কি গন্ডা আছে। কিন্তু তাই গিয়ে একটা আস্ত কত জায়গা মানে ঘুরিয়ে আসছেন, একটা মানে সিঙ্গল ওয়ান একটা মানে দশই না ওয়ান হর্ন রাইনোসেরাস দশই না, মানে এক হড়কি গন্ডা একটা তো দশই না। ওলা তানোর ঘুরা লাগছে আইয়া তানোর হাজবেন্ড রে, অর্থাৎ তানোর লর্ড কার্জন তানোর ওয়াইফ জন হাজবেন্ড না হে লর্ড কার্জন হে তানোর হাজবেন্ড তানকে বলেন দেখো আমি ওলা আশা করে গেছিলাম কাজিরাঙ্গাত হই গন্ডা দেখি আইমু, এক হড়কে বলে গন্ডার আছে এনে গেলে একটা তো পাইছি না, আপনি কেমন করুন ওখান মানে রক্ষণাবেক্ষণ লাগে চারিদিকে একটা সীমা করিয়া একটা বড় লাগেন। তো 1901 সালে ওখানে একটা প্রটেক্টেড এরিয়া করা হয়েছে, আর 1916 সালে 1916 একটা কাজিরাঙ্গা গেম সেঞ্চুরি নাম দেওয়া হয়েছে। 1916 সালে কাজিরাঙ্গা গেম সেঞ্চুরি কাজিরাঙ্গা গেম সেঞ্চুরি 1916 সালে মনে হয় কাজিরাঙ্গা গেম সেঞ্চুরি মাথাইলে 1916 সালে আমার কোয়েশ্চন, ঠিক আছে। আর 1950 সালে দেখা গেল যে মানুষ কাজিরাঙ্গা তাই কিটা করেন দেখা দেখে করেন খেয়ে খেলা গেম, তো গেম মাসে গেম খেলাইতাম, ঠিক আছে, গেম খেলাইতা ফাঁকি মারতা এনিমেল মারতা, কিন্তু দেখা গেছে একটা গেম সেঞ্চুরির নামটা সুন্দর না, ঠিক আছে। তো 1950 সালে তারা একটা নেম বদলাইছে, কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেওয়া হয়েছে। কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কত সালে হয়েছে? 1950 সালে। কার মাধ্যমে? পিডি স্ট্রেসি এনর দ্বারা, ঠিক আছে। কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কার মাধ্যমে হয়েছে? পিডি স্ট্রেসি এনর দ্বারা 1950 সালে, ঠিক আছে। এটা এমসিকিউ এক্সাম হইব, ঠিক আছে। ও আমি তাহলে আজকে এমসিকিউ লাগি মাত্র চলে। আর 1974 কাজিরাঙ্গারে ন্যাশনাল পার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ডিজিগনেট করা হয়েছে, ঠিক আছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কত সালে? 1974, ঠিক আছে। তো আমরা আজকে কাজিরাঙ্গা সম্বন্ধে ফার্স্ট জানলাম।